আমি আমার রেঞ্জে 7-8 জন ওসিকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করেছি, কারণ জনগণের সার্ভিসের সাথে আমরা কখনো আপোষ করব না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বেমানি করবো না, জনগণকে দিয়ে আমাদের এই জনগণের ট্যাক্স ভ্যাটের পয়সা যেহেতু আমাদের বেতন হয়, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে যে কোনো মতে যেন জনগণ কোনো সার্ভিস থেকে বঞ্চিত না হন, কোনো হয়রানির শিকার না হন, এই ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট। প্রতিদিন সকালে আমি এই দোয়াটাই করি যে আমি যেন আমার দায়িত্ব থেকে বিচ্যুত না হই এবং বিচ্যুত হওয়ার মতো পরিস্থিতি যেন না পড়ি। মহান সৃষ্টিকর্তা, তুমি আমাকে সেই সক্ষমতাটুকু দান করো। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি উপমহাপরিদর্শক AKM আওলাদ হোসেন। মিস্টার হোসেন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দর্শক, তার আগে একটি কথা বলি, যিনি আমাদের অতিথি 13টা জেলার 98টা থানার আইন শৃঙ্খলা রক্ষার তত্ত্বাবধানকারী কর্মকর্তা তিনি। মিস্টার হোসেন, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জুলাই আগস্টের একটা রক্তাক্ত বিপ্লবের পরে আপনি দায়িত্ব পেয়েছেন রেঞ্জ পুলিশের। আপনার পরিকল্পনা কি? জুলাই আগস্টের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা আমাদের রেঞ্জে যে 13টি জেলা এবং 13টি জেলা অধীনে 98 থানা আছে, সে সকল স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থাতে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সে পরিকল্পনার অংশ হিসাবে প্রাথমিকভাবে সকল জেলার পুলিশ সুপার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নতুনভাবে নিয়োগ দিয়ে তাদেরকে জনগণের সাথে সম্পৃক্ত করে জনগণের আস্থায় এনে কীভাবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারি, সেজন্য সমাজের প্রতিটি স্তরের সাথে প্রতিটি পেশার সাথে সকল মানুষকে একত্রিত করে আমরা কাজ করে যাচ্ছি। এই পরিকল্পনার মাধ্যমে আমরা জনগণের আস্থা অর্জন করে জনগণকে আমরা সার্ভিস দিয়ে যাব। যে জনগণের আস্থার কথা বলছিলেন, এই মুহূর্তে আপনাদের কাছে চ্যালেঞ্জ কোনগুলো? চুরি, ছিনতাই, ডাকাতি, রোড ডাকাতি, এগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ এবং দৃশ্যমান এই আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, যেন প্রাথমিকভাবে এই আইনশৃঙ্খলার পরিস্থিতিগুলি অপরাধ প্রবণতা কমিয়ে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং এই 3-4টা খাতে আমরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারি, তবেই জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মার্কেটে যেতে তারা বেড়াতে যেতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যে কারণে এই 3-4টা খাতের উপরে বেশি জোর দিয়ে আসছি। এই যে অসংখ্য ফাঁড়ি, 98 জন পুলিশ ইন্সপেক্টর, বিশেষ করে যারা ওসির দায়িত্বে পালন করছে, তাদের জন্য আপনার কি বার্তা? প্রাথমিক বার্তা হলো যে থানাতে যে কোনো দর্শক, যে কোনো সাহায্য প্রার্থী আসলে উনি যেন থানাতে ওসির সাথে কথা বলতে পারেন। ওসিকে না পেলে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিতিতে তদন্ত অফিসার, যাকে আমরা ওসি তদন্ত সাধারণত বলে থাকি, তাকে না পেলে কমপক্ষে একজন ডিউটি অফিসার সাথে কথা বলতে পারেন, এসে বসতে পারেন। সেটাকে চেয়ার যদি খাইয়ে থাকে, টুল খাইয়ে থাকে, বেঞ্চ খাইয়ে থাকে, যেটাই খাইয়ে থাকে সেখানে বসতে পারেন, বসে তার কথাটা বলতে পারেন, তার সমস্যার কথা বলতে পারেন এবং সমস্যাটা শুনে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিতে পারেন। এটা করতে পারলে জনগণের আস্থাতে আমরা আসতে পারবো। যে পুলিশের কাছে গিয়েছিলাম, আমি থানাতে গিয়েছিলাম, আমার সমস্যা বলতে পেরেছি এবং আমার সমস্যা শুনেছে এবং শোনার পরে সেটা সমাধান করার জন্য পুলিশ সচেষ্ট হয়েছে, উদ্যোগী হয়েছে। এটা আমার প্রথম কাজ। একটা বিষয় লক্ষ্য করেছেন আপনি নিশ্চয়ই, যে 5 আগস্টের পরে যারা শহীদ হয়েছেন তাদের হত্যা মামলাকে ঘিরে অসাধু একটি চক্র ভুয়া মামলা দিচ্ছে, ভুয়া আসামি দিচ্ছে, মানে এরকম একটা জগাখিচুড়ি অবস্থা এবং সাধারণ মানুষের একটা হয়রানির একটা বড় ধরনের একটা জায়গা তৈরি করে রেখেছে। এইসব বিষয়ে আপনারা কতটা নজর দিচ্ছেন? 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এইসব ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি। আমাদের সম্মানিত আইজিপি স্যার প্রতিটা রেঞ্জে মেট্রোর সাথে সম্পৃক্ত করে মনিটরিং কমিটি গঠন করে দিয়েছেন। আমরা যাকে মেন্টরিং কমিটি হিসাবে নাম দিয়েছি। প্রতিটা রেঞ্জে ডিআইজির নেতৃত্বে একটা কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করে দেখতেছেন যে এখনগুলি কিন্তু ঘটনাগুলি সত্যি। আগে ছিল কোনো ঘটনাই ঘটেনি, যেটাকে আমরা বলতাম গাইবি মামলা। এখন ঘটনাগুলি সত্যি আগে ঘটেছে, কিন্তু মামলা দেওয়ার মতো পরিস্থিতি হয় নাই। যে কোনো এখন মামলা দিচ্ছে যারা নাকি প্রকৃতপক্ষে আসামি, তাদেরকে ইনক্লুড করে আরও কিছু
অতিরিক্ত নাম দিচ্ছে এবং ব্যবহার অতিরিক্ত নাম দিচ্ছে। এভাবে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হন, তারা যেন তদন্তে বাদ যান এবং প্রকৃতপক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, তারাই যেন চার্জশিটেড হন, তারাই যেন প্রকৃত বিচারের সম্মুখীন হন, যে কারণে আমরা নিবিড় পর্যবেক্ষণ করতেছি এবং প্রতি সপ্তাহে আমরা 2 দিন মেন্টরিং টিম নিয়ে বসে থাকি। আমরা যারা নাকি এই মামলার আয়ু, সে আয়ুদের কাছে আমাদের মেন্টরিং টিম চলে যায়, কখনো কখনো আয়ুদেরকে আমরা ডেকে আনার পরে তাদের কাছে শুনি কী কী সমস্যা, সেগুলো আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করার পর তাদেরকে আমরা প্রকৃতপক্ষে গাইডলাইন দিয়ে থাকি যেন কোনো মতে কোনো নিরীহ লোক এই মামলার হয়রানির ভিতরে না পড়ে, এটা আমরা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আমরা নিজেরাই একটা খবর করেছি যে একজন মানে ঢাকা জেলার একটি থানার এসআই তিনি একজন আহতকে প্রলুব্ধ করছেন যে আপনি এই নামগুলো দেন, প্রতি নাম কাটানো বাবদ আপনি 1 লাখ টাকা পাবেন, আর আপনাকে আমি 50,000 টাকা দিব। এই যে দুষ্টু পুলিশ যারা ছিল তারা তো এখনও রয়ে গেছে, তাদের বিষয়ে আপনার কি মেসেজ? তাদের বিষয়ে আমার মেসেজ অত্যন্ত পরিষ্কার, সুনির্দিষ্টভাবে যদি কারো নাম এমনটি আসে তাৎক্ষণিকভাবে আমি ব্যবস্থা নেব। আমার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য শুধু খালি 1 মিনিটই যথেষ্ট তাকে ধরার জন্য, তাকে ক্লোজ করে নিয়ে আসার জন্য। এটা প্রকৃতপক্ষে সে কতটুকু খারাপ কাজ করলো, অপরাধমূলক কাজ করলো, কারণ অপরাধের সহযোগী করাও কিন্তু একটা অপরাধমূলক কাজ করলো, সেটা আমরা অত্যন্ত কঠোরভাবে দেখে থাকি। এবং ইতিমধ্যে আমি আমার রেঞ্জে 7-8 জন ওসিকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করেছি, কারণ জনগণের সার্ভিসের সাথে আমরা কখনো আপোষ করব না, বেমানি করব না। জনগণকে দিয়ে আমাদের এই জনগণের ট্যাক্স, ভ্যাটের পয়সা যেহেতু আমাদের বেতন হয়, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে যে কোনো মতে যেন জনগণ কোনো সার্ভিস থেকে বঞ্চিত না হন, কোনো হয়রানির শিকার না হন, এই ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট। আপনি 15 ব্যাচের একজন কর্মকর্তা, মুন্সিগঞ্জের বাসিন্দা। 5 আগস্টের আগে আপনি কি কখনো স্বপ্ন দেখতেন যে আপনি ডিআইজির দায়িত্ব পালনের মতো সুযোগ পাবেন? আসলে এটা একটা রিলেটিভ বিষয়, যেহেতু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, যে কারণে আমার কাছে যে এখন দায়িত্বটা আসছে, যে গুরু দায়িত্ব আসছে, আমি সেই গুরু দায়িত্বটা সঠিকভাবে যেন পালন করতে পারি, এটাই ওখানে আমার মূল মোটো। এবং আমি যেন কখনো আমার দায়িত্ব থেকে বিচ্যুত না হই। প্রতিদিন সকালে আমি এই দোয়াটাই করি যে আমি যেন আমার দায়িত্ব থেকে বিচ্যুত না হই, এবং বিচ্যুত হওয়ার মতো পরিস্থিতি যেন না পড়ি। মহান সৃষ্টিকর্তা, তুমি আমাকে সেই সক্ষমতাটুকু দান করো। আপনারা দোয়া করবেন আমি যেন সে আমার মানে প্রতিজ্ঞাতে দৃঢ় থাকতে পারি। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি আপনার অঙ্গীকার কি? তারা যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করা, সমাজে কোনো বৈষম্য না থাকা, সমাজে যে কোনো স্তরে কোনো বৈষম্য না থাকা, এবং এই দেশে গণতন্ত্র এই প্রতিষ্ঠিত হওয়া, এই দেশের শান্তিতা সমুন্নত রাখা, আমাদের দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা, যে কারণে ছাত্র জনতা একত্রিত হয়ে আমাদের পরবর্তী জেনারেশন রক্ত দিয়েছে, সেটাকে মানে বাস্তবায়ন করা, এটাই তাদের প্রতি আমার প্রতিজ্ঞা। মিস্টার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি AKM আওলাদ হোসেন। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।